আসসালামু আলাইকুম। ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য শেষ 20 দিন এই 5টা কাজ তুমি করে যাও। ইনশাআল্লাহ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি অবশ্যই টপ করবা। টপ না করলেও একটা ভালো একটা সাবজেক্টে তুমি অবশ্যই চান্স পাবা। তো অবশ্যই ভিডিওটা তুমি সেভ করে রাখো বা সম্পূর্ণ ভিডিও দেখো। ইনশাআল্লাহ তুমি লাস্ট 20 দিনে তোমার করণীয় সম্পর্কে একটা ভালো একটা টার্গেট বা একটা ভালো একটা অ্যাডভাইস তুমি ইনশাআল্লাহ পেয়ে যাবা। তো অবশ্যই ভিডিওটা চলো শেষ পর্যন্ত দেখি। আচ্ছা, ওকে। তো প্রথম দিকে দেখো যে কাজটা তুমি করবা সেটা হচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি তুমি যেহেতু চান্স পেতে যাচ্ছ, তো তোমাকে অবশ্যই বিগত বছরের যে প্রশ্নগুলা, ঠিক আছে? যেহেতু এই বছর তোমার হচ্ছে খুব দ্রুত পরীক্ষা নিচ্ছে বা এই বছর তোমার গেজেটভুক্ত হইলো, তো নতুন করে কিন্তু পরীক্ষা নিয়ন্ত্রক যে কমিটি এটা কিন্তু দেরিতে গঠিত হয়েছে। তো প্রশ্ন প্রণয়ন বা প্রশ্ন যে সিলেকশন এটার টিমটাও দেরিতে হয়েছে। তো দেরিতে হওয়ার ফলে নতুন করে যে প্রশ্ন তৈরি করবে, নতুন টাইপের যে প্রশ্নগুলো দিবে, এটার জন্য কিন্তু সময় যেটা এটা কিন্তু তারা পাচ্ছে না শিক্ষকরা, ঠিক আছে? তো তোমাকে অবশ্যই কিন্তু বিগত বছরের প্রশ্নগুলোতে স্যাররা কিন্তু একটু বিশেষ করে গুরুত্ব দিবে বা ওই টাইপগুলোতে গুরুত্ব দিবে যে কেমন প্রশ্নগুলো আসে। তো তুমি অবশ্যই একটা কাজ করবা, সেটা হচ্ছে বিগত বছর যে প্রশ্নগুলো আছে এগুলো তো ভালো করে দেখার চেষ্টা করবা। তো প্রশ্ন থেকে আসলে কি দেখবা, প্রশ্ন থেকে ওই প্রশ্নই চলে আসবে? তো প্রশ্ন হুবহু কমন খুব কমই আসে, 5-6টা প্রশ্ন কমন আসে বা 5-10টাই আসুক, তো এই 10টা দিয়ে তো তোমার চান্স হবে না, তাই না? 40 তোমার এখানে পাস মার্কে হচ্ছে 40, তো তোমাকে 40 মিনিমাম পাইতে হবে। বোঝা গেল? তাহলে তোমার কি করবা, বিগত বছর যে প্রশ্নগুলো আছে সেগুলো টাইপ যেগুলো আছে বা টপিক যেগুলো আছে এই টপিকের কনসেপ্ট ভাই তুমি ক্লিয়ার করে ফেলো, ঠিক আছে? টপিকের কনসেপ্টগুলো ক্লিয়ার কই থেকে করবো ভাই, কই থেকে করবা? কনসেপ্টগুলো তুমি ইউটিউবে অনেক ফ্রি ক্লাস পাবা, ঠিক আছে? ইউটিউবে অনেক বা তোমার যে মেইন বই আছে, মেইন বইতে সুন্দর মতো আলোচনা করা আছে। তো এইভাবে তুমি কনসেপ্টটা ভাই ক্লিয়ার করো। যদি কনসেপ্টটা ক্লিয়ার করতে পারো, প্রশ্ন ঘুরাই দিলেও তুমি পারবা। বুঝতে পারলা? তো ডিসিও যে কোশ্চেন ব্যাংকটা জাস্ট মুখস্থ করবা না, টাইপ গুলো বোঝার চেষ্টা করো। টাইপটা কিভাবে কি করতেছে, কোন সূত্র আমার কাজে লাগতেছে, এই সূত্রগুলো আমি কিভাবে কাজে লাগাবো। টপিকের মেইন যে কনসেপ্ট আছে সেটা তুমি যদি বুঝতে পারো, দেখবে যে প্রশ্ন ঘুরাই দিলেও তুমি কিন্তু অ্যান্সার করে আসতে পারবা। এটা কিন্তু ভাই প্রথম তোমাকে প্রায়োরিটি দিতে হবে লাস্ট 20 ডেজ। আর চেষ্টা করবা রেগুলার মিনিমাম তুমি 8 ঘন্টা পড়াশোনার চেষ্টা করো এবং পড়াশোনাটা যেন কোয়ালিটিফুল হয়, ঠিক আছে? ফোন দেখতেছো, আশপাশে অন্যমনস্ক হয়ে আছো, 8 ঘন্টা চলে গেলো, এরকম না। 8 ঘন্টা না হলেও 6-7 ঘন্টা তুমি যদি পিওরলি একদম ডেডিকেটেড ভাবে পড়তে পারো, অনেক পড়া তুমি পড়তে পারবা। বিশেষ না হলে একদিন দেখো, অনেক পড়া তুমি পড়তে পারবা, ঠিক আছে? আর এখন শেষ মুহূর্তে একবারে সবগুলা জিনিসপত্র মাথায় ঢোকানোর কোনো দরকার নাই। জাস্ট যেভাবে বলতেছি এভাবে পড়ার চেষ্টা করো, ঠিক আছে? ডিসিও এর যে টাইপগুলো আছে এগুলো তুমি ভালো করে সলভ করো। আর প্র্যাকটিসের জন্য কি করবা, ভার্সিটি এন্ট্রান্স যে কোশ্চেন ব্যাংক আছে এটা তুমি দেখবা। এরপর আসো গুরুত্বপূর্ণ যে অধ্যায়গুলো, এখন আসলে সবগুলো অধ্যায় তুমি দেখালো যেটা আমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট চ্যাপ্টার না, ডিসিউতে আসছে বা বিগত বছরগুলোতে আসছে, আমি ওই চ্যাপ্টার বেশি করে সময় দিতেছি। বাট যেটা থেকে আসলে বেশি প্রশ্ন আসে ওগুলো আমি সময় দিতেছি না, আলটিমেটলি লস কিন্তু তোমার। তো তোমাকে বুঝতে হবে যে আমাদের চ্যাপ্টারগুলো কোনগুলো বেশি আসলে ইম্পর্টেন্ট, ওই চ্যাপ্টারগুলো তুমি বেশি করে ফোকাস দাও। তো আমি কিন্তু ইতিমধ্যে তোমাদের গুরুত্বপূর্ণ যে চ্যাপ্টারগুলো সেগুলোর ভিডিও কিন্তু আপলোড করে দিছি এবং তোমাদের যে ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে তার উপর যে ইম্পর্টেন্ট টপিকগুলো সেগুলো কিন্তু আমাদের এক্সাম বেসে তোমরা যুক্ত হবা, তারা কিন্তু ইনশাল্লাহ পেয়ে যাবা। পাশাপাশি এখানকার তুমি কোশ্চেন ব্যাংক সলভ ক্লাসগুলো পাচ্ছ। পাশাপাশি দেখো এরপর আমাদের পরীক্ষার আগ মুহূর্তে ম্যারাথন ক্লাসগুলো হবে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। তো সেখানে ইম্পর্টেন্ট এমসি গুলো নিয়ে আমি কাজ করব। তো এই ইম্পর্টেন্ট এমসি গুলো তুমি যদি ভালো করে সলভ করতে পারো, এই ম্যারাথন ক্লাসগুলো তোমাকে অনেক বেশি কাজে দিবে। এছাড়া আমাদের যে 80+ এক্সাম আছে, এই এক্সামের প্রশ্নগুলো তুমি যদি ভালো মতো পড়ে যাও, এই প্রশ্নগুলো থেকেও তুমি ইনশাল্লাহ চান্স পাওয়ার মতো মার্ক তুমি এনশিওর করতে পারবা, ঠিক আছে? দেখবে যে এর বেশিও অনেক মার্ক তোমার চলে আসবে। তো জাস্ট এক্সামগুলোর প্রশ্নগুলো রিভিশন দিয়ে যাও, তবুও অনেকগুলো প্রশ্ন তোমার ইনশাল্লাহ দেখবে যে হুবহু কমন চলে আসবে, ওই টপিকগুলো থেকে প্রশ্ন আসবে যদি তুমি ডেডিকেটেড ভাবে পড়াশোনা করতে পারো, ঠিক আছে? তো যারা এখনো কোথাও ভর্তি হও না এক্সাম দেওয়ার জন্য, তারা চেষ্টা করবা এখানে যুক্ত হয়ে যাওয়ার জন্য, ঠিক আছে? আচ্ছা, এরপর আসো ভার্সিটি কমিটির প্রশ্ন ব্যাংকটা তুমি অবশ্যই প্র্যাকটিসের জন্য ব্যবহার করবা। এর যদি তুমি সময় পাও, তাহলে অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবে, এটা তোমাকে অনেক বেশি হেল্প করবে। কারণ অনুশীলনের প্রশ্ন আমি দেখলাম অ্যানালাইসিস করে, কারণ এখান থেকে ডিরেক্ট মান সহ কিন্তু কমন আসে, ডিরেক্ট মান সহ প্রশ্ন কমন আসে বিভিন্ন ভার্সিটিতে, ইভেন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশ্নগুলোতে কিন্তু আসে, ঠিক আছে? বিশেষ করে তুমি এখানে রসায়ন যে প্রশ্নগুলো আছে এগুলো তুমি অনুশীলনের প্রশ্নগুলো সলভ করবা যদি তুমি সময় পাও। আদারওয়াইজ তুমি ভার্সিটি এন্টার কোশ্চেন ব্যাংকটা সলভ করে যাবা, ঠিক আছে? আর বেশি বেশি এক্সাম দাও ভাই। এক্সাম কেন দিবা? কারণ দেখো এই যে ডিসিউ তোমার কি বলতো 0.25 করে কিন্তু নেগেটিভ মার্কিং, তার মানে তোমার একটা ভুল হলে তোমার 0.25 করে কাটবে। তো তোমাকে অবশ্যই নেগেটিভ মার্কিং এখানে কন্ট্রোল করতে হবে। আর তোমার কি বলতো সময় তো এখানে বেঁধে দিচ্ছে, তোমার কি 60 মিনিটে তোমার 100 টাইম থেকে সলভ করতে হবে। তো তোমাকে টাইমটা ম্যানেজ করা শিখতে হবে যে তুমি অল্প সময়ের মধ্যে প্রশ্নগুলো আসলে সলভ করতে পারতেছো কিনা, বা তোমার এরকম মানব মেন্টালিটি তৈরি হচ্ছে কিনা। তো এইগুলোর জন্য তোমাকে এক্সামগুলো দিতে হবে, ঠিক আছে? তো এক্সামগুলো তুমি দেওয়ার চেষ্টা করো। আর আমাদের এক্সামগুলো তুমি কিন্তু বাসায় বসে ওএমআরও দিতে পারবা। তুমি যদি চাও যে আমি ওএমআর দিব, তো আমাদের ওএমআর পিডিএফ দেওয়া আছে, তুমি এটা প্রিন্ট করবা, কালার প্রিন্ট করবা। কালার প্রিন্ট করার পরে তুমি ওই ওএমআর দিয়ে পূরণ করে, ওখানে নিয়ম দেওয়া আছে কিভাবে এক্সাম দিতে হবে, ওই নিয়মের আন্ডারে তুমি কিন্তু এক্সামগুলো দিতে পারবে। যে ফেজ 1 এর যে এক্সামগুলো আছে
প্র্যাকটিস এক্সাম সবগুলা কিন্তু ওএমআর এ তুমি দিতে পারবা। ঠিক আছে? বাসায় বসে আগে থেকে তুমি টাইম ম্যানেজমেন্ট বা পরীক্ষার হলে গিয়ে তুমি ওএমআর এ এক্সাম দিবা। এই টোটাল প্র্যাকটিসটা কিন্তু করে নিতে পারবা আমাদের এই এক্সাম ব্যাচটাতে। এর জন্য শেষ মুহূর্তে ভাই তোমাকে এক্সাম দেওয়াটা অনেক, অনেক বেশি ইম্পোর্টেন্ট। কারণ এটা থেকে তুমি তোমার গ্যাপটা বুঝতে পারবা। তুমি তোমার যে টাইম ম্যানেজমেন্ট এটা ঠিক আছে কিনা এটা বুঝতে পারবা। ঠিক আছে? এবং নেগেটিভ মার্কিং কন্ট্রোলের যে বিষয়টা এটাও তুমি ক্লিয়ার করে নিতে পারবা। ওকে? তো অবশ্যই চেষ্টা করবা এক্সামগুলো দেওয়ার। সেটা এখানে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্মে হোক এক্সাম দাও। ওকে? আচ্ছা, এরপর আসো নিজের প্রতি আত্মবিশ্বাস। এটা তো মাস্ট তোমাকে রাখতে হবে। কারণ এই মুহূর্তে তুমি যদি কনফিডেন্স লো হয়ে যায় তুমি কিন্তু পড়াশোনায় মনোযোগ দিতে পারবা না। তো এটার জন্য কি করবা? এটার জন্য তুমি কাজ-কাম করবা হচ্ছে একটা হচ্ছে পড়াশোনাতে ফোকাস রাখো। আর তুমি এটা কখনো চিন্তা করবা না যে আমাকে চান্স পাইতে হবে, না পাইলে কি হবে? এই চিন্তা তো তুমি করো না। তোমার এই মুহূর্তে কাজ হচ্ছে ভাইয়া যে আমার চান্স হয় নাই। আমি কি করব? পড়াশোনাটা করি। ঠিক আছে? আমার যেহেতু সিলেবাস কমপ্লিট আছে, হয় নাই এখনো কিছু গ্যাপ আছে, আমি গ্যাপটা পূরণ করি আর সর্বোচ্চ এফোর্ট দিয়ে প্র্যাকটিস গুলা করি। তোমার মাথায় এটা থাকবে। আমি প্র্যাকটিস করব, আমার প্রিপারেশনটা কভার করব। বাকি চান্স হোক বা না হোক সেটা আমি পরবর্তী দেখা দেব। তুমি এক্সাম দেওয়া পর্যন্ত বা এক্সাম হল পর্যন্ত এক্সাম দিয়ে কমপ্লিট করে এই পর্যন্ত তুমি এটা কখনোই ভাববা না যে আমার চান্স হবে কি হবে না বা না হইলে আমি কি করব? এটা কখনোই ভাববা না। যখন এই মাথায় আসবে তখন তুমি একটা প্রশ্ন সলভ করতে বসে যাবা, মাইন্ডটাকে ডাইভার্ট করে ফেলবা। কারণ এই চিন্তা তুমি যখন করবা বা পরীক্ষার হলে গিয়ে যখন তুমি চিন্তা করবা যে আমি চান্স না হলে কি করব? এই যে একটা ডিপ্রেশন কিন্তু ওই পরীক্ষার হলে তোমার চলে আসবে। তখন তুমি কিন্তু ভাই ধরা খেয়ে যাবা। আর একটা প্রশ্ন যখন তোমার ভুল হচ্ছে বা তুমি যখন বুঝতেছো আমার একটা প্রশ্ন ভুল হয়ে গেছে আর তুমি যখন চিন্তা করতেছো আমার তো তাহলে চান্স হবে না, তখন কিন্তু আল্টিমেটলি তোমার পরীক্ষাটা টোটালটাই মাটি হয়ে যাবে। তো এই কাজটা তুমি করবা না। ঠিক আছে? তো যে বললাম যে এক্সাম এসে যখন পাবা তুমি ওএমআরটা অবশ্যই প্রিন্ট করে নাও। ওএমআর প্রিন্ট করে আমাদের এক্সামগুলো দাও। তাহলে এট লিস্ট পরীক্ষার হলে অফলাইনের মতো এক্সাম তুমি ফিল পাবা। কারণ এখানে তুমি টাইমার সব পেয়ে যাবা। দেন অফলাইনে তুমি ওএমআরটা এক্সাম পূরণ করে আমাদের ওয়েবসাইটে গিয়ে জাস্ট স্ক্যান করবা। স্ক্যান করলেই তোমার কতটা সঠিক হচ্ছে কোনটা ভুল হচ্ছে ব্যাখ্যা সহ তুমি কিন্তু ওয়েবসাইটে পেয়ে যাবা। তো এই ফিচারগুলো তুমি কিন্তু এক্সাম এসে সুন্দর মতো পাচ্ছ। আর যেহেতু এক্সামগুলো আমাদের ওয়েবসাইটে হচ্ছে সবগুলো এক্সাম তোমাদের সাজানো আছে সিরিয়াল ওয়াইজ। যেহেতু তোমরা অনেকগুলো এক্সাম মিস করবা যারা এখন ভর্তি হবা, তাই না? অনেকগুলো আমাদের এক্সাম হয়েছে। ফেজ 1 এর 52টা এক্সাম হয়ে গেছে। ফেজ 2 এ তোমার লাইভ এক্সাম চলতেছে। তার মধ্যে অর্ধেক প্লাস এক্সাম হয়ে গেছে। তো যারা ভর্তি হবা এই সুবিধাটা তুমি কিন্তু পাচ্ছ। আবার বললাম নিজের মধ্যে আত্মবিশ্বাস রাখো। ঢাকা সেন্ট্রালের যে কোশ্চেন ব্যাংকটা আছে এটা একটু ভালো করে বোঝার চেষ্টা করো। কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসছে, টপিকগুলোর কনসেপ্টটা ক্লিয়ার রাখো, সূত্রগুলো ক্লিয়ার রাখো এবং অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশন যেন তুমি বাসায় বসে হ্যান্ড ক্যালকুলেশন প্র্যাকটিস করবা। ঠিক আছে? অল্প সময়ের মধ্যে ক্যালকুলেটর ছাড়া কিভাবে প্রশ্ন সলভ করা যায় এটা তুমি খেয়াল করবা। কারণ এখানে কিন্তু ক্যালকুলেটর তোমাকে দিবে না। তার মানে বুঝতে পারছো যে যত বড়, বড় পাওয়ারের গুণ, বিশেষ করে এখানে পাওয়ারের হিসাব নিকাশ এখান থেকে বেশি প্রশ্ন আসে। আর দশমিকের একটু হিসাব নিকাশ করতে পারলেই হবে। ঠিক আছে? তো এই কয়টা কাজ করো, ইনশাআল্লাহ দেখবা যে তোমার ডিসিউতে ভালোভাবে চান্স হয়ে যাবে। আর লাস্ট মোমেন্টে আবার বললাম হতাশ হইও না। মনোবলটা ধরে রাখো, নিজের প্রতি আত্মবিশ্বাস রাখো, তুমি পারবা। এই চিন্তাটা করো। পারবো না, পারবো না এই চিন্তা করতে, করতে আল্টিমেটলি দেখবা যে ভালো প্রিপারেশন থাকলেও তুমি কিন্তু ওই দিন আসলে পারবাই না। কারণ তুমি যেভাবে নিজের ব্রেইনকে ট্রেন করবা ও কিন্তু ওইটাই আর করে কালেক্ট করে নেবে। ঠিক আছে? তুমি যদি ভাবো যে আমি পারবো, আমাকে পারতে হবে, পজিটিভ এনার্জি যদি তাকে দাও দেখবা যে ও পজিটিভলি কাজ করতেছে। তো সবসময় পজিটিভ থাকার চেষ্টা করো, পরিশ্রম করো। যেহেতু লাস্ট পরীক্ষাগুলোয় তোমাদের চান্স হয় নাই, তো এবার যেন চান্স কোনোভাবে মিস না যায়, তোমার ইফোর্টে যেন কোনো ঘাটতি না থাকে এইটা তুমি মেক সিওর করো। কারণ তুমি যেন দিন শেষে বলতে পারো যে আমি সর্বোচ্চ ইফোর্টটা আমাদের এক্সামটা দিছিলাম। ঠিক আছে? তো সবার জন্য শুভকামনা থাকবে। আর লাস্ট মোমেন্টে এসে ভাই বেশি, বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করো, গ্যাপটা ফিল আপ করার চেষ্টা করো, তাহলে কিন্তু অনেক ভালো করবা। যারা এক্সামের সাথে ভর্তি হবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে সেখানে দেখে নিতে পারো। ঠিক আছে? ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।